হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি। আজকে আমার ভাইপোর জন্মদিনের ব্লগ শেয়ার করছি। ওর জন্য মিয়ামোর থেকে একটা কেক নিয়ে আর ছোট্ট একটা গিফট নিয়ে চলে গেলাম বৌদির ওখানে। তারপর ওকে গিফট দেওয়ার পালা। আর এখানে দেখো অলরেডি রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে। আর আমার ভাইপো আমার বরের সাথে কি করছে দেখো। গেস্টরাও কিন্তু এসে গেছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেল চা বিস্কুট দিয়ে খাওয়া আর তার সাথে গল্প। এরপর একটু টেবিলটাকে অ্যারেঞ্জ করে নেওয়া হচ্ছিল কেক কাটিংয়ের জন্য। আমি কিন্তু বেশ ভালো উদ্যোক্তা বলতে পারো তোমরা। কেকটাকে সাজিয়ে গুছিয়ে রেডি করে নিলাম। আমি নিয়ে গেছিলাম স্পাইডারম্যান কেক, আর তার সাথে বৌদি কিন্তু বাড়িতে আরও একটা কেক বানিয়েছিল। আর পায়েস তো ছিলই, বাঙালি বাড়ির জন্মদিনের যা নিয়ম হয়। এছাড়া একটু ডেকোরেশনস করে নেওয়া হয়েছিল গিফটসগুলোকে সামনে রেখে। তারপর ক্যান্ডেল জ্বালিয়ে সকলের আশীর্বাদ করে নেওয়ার পালা। আমার ভাইপো ভাইজিরা সবাই কিন্তু দাঁড়িয়ে পড়েছে। সবাইকে একসাথে কি ভালো লাগছে। ক্যান্ডেলগুলোকে নেভানোর পর হাততালি দিয়ে দিয়ে সেগুলোকে আবার জ্বালানোর প্রচেষ্টা হচ্ছিল। এরপর আসলো কেক কাটিং পর্ব। প্রথমে স্পাইডারম্যান কেক কেটে ভাই বোনেরা সবাইকে খাইয়ে দিচ্ছে। আর দুষ্টুমি তো আছেই। আর এদিকে আবার দিদা ঠাকুমাদেরকে খাওয়াতে গেছে রোহান মানে আমার ভাইপো, যার কিনা জন্মদিন। সব সময় চনমনে থাকে। আর দেখো ওকে এবার আশীর্বাদ করে নিচ্ছে। এটা রোহানের ঠাকুমা মানে আমার বড় মা, এটা আমার পিসি, রোহানের পিসি ঠাকুমা। আর আমার বর আশীর্বাদ করছে আর দুজনে দুষ্টুমি করছে। পায়েস খাওয়াতে চাইছে, পায়েস কিছুতেই খাবে না। আমার বরের সাথেও সব সময় এরকম করে দুষ্টুমি। এরপর ওকে পায়েস খাওয়াবে কি, ও নিজেই পায়েস খেয়ে নিচ্ছে। দেখো কি অবস্থা। এটা হলো রোহানের এক মাসি, আমার সম্পর্কে মামি। ইনি হলেন রোহানের বড় মাসি, আমরা সম্পর্কে মামি বলে রাখি। ইনি আমাদের আরেক বৌদি, রোহানের কাকিমা। এটা হলো আমার দাদা মানে রোহানের কাকা। তো সবাই আশীর্বাদ করে কেক খাইয়ে, মিষ্টি খাইয়ে, পায়েস খাইয়ে কিন্তু ওকে আশীর্বাদ করছিল। দিদি বোনদের মধ্যে আশীর্বাদের পাড়া চললো খানিকক্ষণ। এরপর ইনি হলেন কিন্তু সম্পর্কে আমার এক দিদা। সবাই ওকে আশীর্বাদ করছে আর বলছে বাবা তুই একটুখানি শান্ত হ, তাহলেই হবে। তবে বাচ্চারা কিন্তু একটু চনমনে না থাকলে ভালো লাগে না। এই যে দিদি বোনদের কিন্তু গিফট দেওয়া পর্ব আর এইসব হচ্ছে। আমার মা ওকে আশীর্বাদ করে আবার ফটো তুলে নিচ্ছে একটুখানি। এরপর দৌড়াদৌড়ি লেগে গেছে। দেখো দুষ্টুমিটা একবার দেখো খালি। আর আমাকে দেখো, আমি আশীর্বাদ করে একটু মাথাটা ঘুরিয়ে দিয়েছি। এরপর সবাই আমরা গল্প করছি আর ও তো আমার বরের সাথেই লেগে আছে। মারামারি, খেলাধুলা এই সমস্ত নিয়েই পড়ে আছে। এই সবই চলছে। বাড়ির সবাই একসাথে হলে কিন্তু দারুণ আনন্দ হয়। আমার ভাইপো, আমার বর, আমার ভাইজিরা, আমার ছোট বৌদি, আমরা সবাই মিলে একসাথে গল্প করছি। আমার দাদা বৌদি আর আমরা একসাথে হলে কিন্তু দারুণ মজা হয়। এদিকে লুচি ভাজা চলছে। সেজ বৌদি, ছোট বৌদি, আমার মা মিলে লুচি ভেজে নিচ্ছে। আর রাত্রিবেলা খাওয়া দাওয়া পর্ব। গল্পের শেষে লুচি, মাংস দিয়ে ঘুগনি, এই সমস্ত খাওয়া হচ্ছে। আসলে সবাই একসাথে হলে গল্প করতে করতেই সময় কেটে যায়। খাওয়া দাওয়া আর ঠিক ঠিকানা থাকে না। খাওয়া দাওয়া ও লুচি হোক বা বিরিয়ানি বা সিদ্ধ ভাত, যাই হোক না কেন বাবা, সবাই একসাথে হলেই হলো। মেজদা মেজ বৌদিরা কিন্তু অনেকটা রাতের দিকেই এসেছিল। দারুণ কাটলো কিন্তু সময়টা। আর আমার মিষ্টি মিষ্টি ভাইপো ভাইজিদের সাথে কিন্তু এই অনুষ্ঠান পারপাসেই দেখা হয়। তাই জন্য এই দিনগুলো কিন্তু আমাদের কাছে খুব প্রেশিয়াস। খুব আনন্দ হয় সবাই এক জায়গায় হলে, খুব মজা হয়। সবার সাথে আনন্দ করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি, আমার বর, আমার বৌদিরা আর আমার ভাইপো ভাইজিরা সবাই মিলে গল্প গুজব আড্ডা আনন্দে একটা সন্ধ্যা কিন্তু দারুণ কাটলো। ব্লগটা কেমন লাগলো জানিও।